নাও। কি হলো নাও? যাক, দুজনকে একসঙ্গেই পাওয়া গেছে। তাহলে তুমি কি আমাদের দুজনকে খুঁজছিলে? খুঁজছিলাম তোমার বউকে। তোমাকেও যখন পেয়ে গেলাম তখন ভালোই হলো। কি ব্যাপার মন? আর তুমি আমাকে মন বলে টেকো না উঠছি। এই নামটাও আমি আমার অতীত দিনের সঙ্গে একসঙ্গে নদীতে ভাসিয়ে দিয়েছি। এখন আমি শুধু কমলিকা। মুখে কিসে লিখে খুঁজছিলিস? বা তুমি কি চাও বলো? তুমি এক্স্যাক্টলি কি চাও সেটা আমাকে এবার বলো তো, শেষবারের মতো। তোমার জন্য জীবনে আমি কি কি হারিয়েছি এক্স্যাক্টলি সেটা তো নতুন করে বলার আর কিচ্ছু নেই। আর বারবার শুনতে তোমারও ভালো লাগে না, বলতে বলতে আমিও টায়ার্ড হয়ে গেছি। এখন আবার নতুন করে এসব কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। দেখো মন, তোমাদের জীবনের কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা আগ্রহী নই। আমরা কোনো ব্যাপারেই কোনোভাবে মাথা ঘামাই না। হ্যাঁ, মাঝখানে একটা ক্রাইসিস হয়েছিল, তখন আমাদের পক্ষে যা যা সম্ভব আমরা করেছি। কিন্তু এতদিন বাদে তুমি আবার কেন বাহার খোঁজ করে ভাকে এসব কথা জানাতে চাইছো? শোনো অর্চি, বাহা চিরকাল ঘোল খাইয়ে তোমাকে নিজের কাজ হাসিল করেছে, আজও তোমাকে ঘোল খাইয়ে যাচ্ছে। তোমাকে অন্ধ করে রেখেছে অর্চি। তাই তুমি জানো না যে আজও আমার আর ধ্রুবর সংসারটাকে বাহা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। মন, চোখ রাঙিও না অর্চি। কোনো ব্যাপারে শিওর না হয়ে আমি কোনো কথা বলি না। বাহা, আমি কি ভুল বলছি? কিন্তু মু তো তুদিকের ব্যাপারটা কিছুই করিলাই। তুমি বাহাকে যে ব্যাপারে অ্যাকিউজ করতে এসেছো তার কোনো বেসই নেই। রুষার সঙ্গে আমাদের ইনসিডেন্টালি পলাশমণির কাছে আলাপ হয়েছিল, সেইটুকুই। এরপরে কিন্তু বাহার বা আমার রুষার সঙ্গে কোনোদিনও কোনো দেখা হয়নি। আর যা হয়েছে সব আমাদের অজান্তে হয়েছে। কি বাহা বলো, তোমার সঙ্গে রুষার কখনো দেখা হয়নি? তুমি রুষাকে বলোনি যে তুমি কষ্টে আছো এবং ওর কষ্ট দূর করার জন্য তুমি আর প্রয়োজন হলে অর্চি বাবুকেও তুমি ওর পাশে দাঁড় করাতে পারো? বলোনি তুমি এই কথা? না। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায়।